কিন্তু কোথাও এর কোনো সমাধান খুঁজে পেলাম না। হঠাৎ দেখি এক ষোড়শী দ্রুত পায়ে ঘরে ঢুকে অনাদৃত ওড়নাটা কুড়িয়ে আপন উত্তল উন্নত বক্ষের ওপর ছড়িয়ে দিল। বলল, আমি নূপুর। আমার নাম বলতে গেলাম, কিন্তু সে হাত নেড়ে আমাকে থামিয়ে দিল। কিছুক্ষণ নীরব থেকে বলল, তুমি খুব ভালো ছেলে, খুব। রাতে বোধহয় ঘুমটা বেশ সুবিধের হয়নি, তাই না? এই বলে সে এক ধরনের বিশেষ হাসি হাসলো, যা বিশেষ অর্থ বহন করে। তারপর সে চলে গেল। কিন্তু আমার মনটাও যেন তার সঙ্গে সঙ্গে রওনা হলো আমাকে রহস্যের অথই। আমাদের জীবন কথা। গল্পের নাম অজানা। আমার ছোট মামার বিয়ে। সারা বাড়ি জুড়ে মহা ধুমধাম। দিনটা আমার পরম আনন্দেই কাটলো, কিন্তু রাতটা আর কাটতে চায় না। শীতের রাত, অথচ সর্বত্র নো ভ্যাকেন্সি। এ বাড়িতে ছোট মামার রুমেই সাধারণত আমি ঘুমোতাম। আজ যেহেতু তার বিয়ে, সেহেতু একটা উপায় হয়েও যেতে পারে। আস্তে করে ঘরে ঢুকে পড়লাম। চেপে দেওয়ার দরজায় খিল এঁটে দিলাম ভালোভাবে, যেন কেউ আর বিরক্ত না করে। বিছানায় হাতড়ে বুঝলাম একটি লোক খুব আরামে ঘুমিয়ে আছে। আমি তার লেপের অর্ধেকটা শেয়ার করলাম। লোকটি কোনো আপত্তি করল না। বিছানায় দ্বিতীয় কোনো বালিশ ছিল না, তাই চেষ্টা করলাম তার বালিশেই আমার মাথাটার একটা ব্যবস্থা করতে। এবার লোকটি নড়ে চড়ে পাশ ফিরে শুলো। বুঝলাম এর বয়স আমার থেকে মোটেও বেশি নয়, বরং একটু কম। মাঝরাতের দিকে ছেলেটি আমাকে যেন লতা পাতার মতো জড়িয়ে ধরল। শীতের রাতে এভাবে জড়াজড়ি করে শুয়ে থাকার আলাদা একটা মজা আছে। তার দেহের উত্তাপে আমিও উত্তপ্ত হয়ে গেলাম। বেশ আরাম বোধ হচ্ছিল তখন। টের পেলাম শেষ রাতে ছেলেটি একবার বিছানা ছেড়ে উঠে গেল। কিছুক্ষণ পর ছেলেটি ফিরে এসে আবারও শুয়ে পড়ল আমার পাশে, কিন্তু আগের মতো আমাকে আর তার বাহুবন্ধনে নিবিড়ভাবে জড়িয়ে রাখল না। ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখি ছেলেটি আমার পাশে নেই। লেপ সরাতেই বেরিয়ে পড়ল একটা জর্জেটের ওড়না। বারবার হিসাব করতে লাগলাম, সেই দরজায় খিল দেওয়া থেকে শুরু করে মধ্যরাত, শেষ রাত এবং অবশেষেই ভোরবেলা পর্যন্ত, কিন্তু কোথাও এর কোনো সমাধান খুঁজে পেলাম না। হঠাৎ দেখি এক ষোড়শী দ্রুত পায়ে ঘরে ঢুকে অনাদৃত ওড়নাটা কুড়িয়ে আপন উত্তল উন্নত বক্ষের ওপর ছড়িয়ে দিল। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। বলল, আমি নূপুর। আমার নাম বলতে গেলাম, কিন্তু সে হাত নেড়ে আমাকে থামিয়ে দিল। কিছুক্ষণ নীরব থেকে বলল, তুমি খুব ভালো ছেলে, খুব। রাতে বোধহয় ঘুমটা বেশ সুবিধের হয়নি, তাই না? এই বলে সে এক ধরনের বিশেষ হাসি হাসলো, যা বিশেষ অর্থ বহন করে। তারপর সে চলে গেল। কিন্তু আমার মনটাও যেন তার সঙ্গে সঙ্গে রওনা হলো আমাকে রহস্যের অথই সাগরে সে ফেলে দিল। আর আমিও ডুবে ডুবে সেই রহস্যময়ীর সন্ধান করতে লাগলাম। সারা সকালে তাকে আর খুঁজে পেলাম না। অবশেষে নিরস্ত হয়ে বিষণ্ণ মনে পুকুর ঘাটে গিয়ে বসলাম। হঠাৎ কুয়াশার চাদর মুড়ি দিয়ে সেই সুহাসিনী কাছে এসে বলল, আমার মা হয়তো এতক্ষণে বাসস্টপে পৌঁছে গেছে। আমি তোমাকে ঘর ঘর খুঁজে মরি। মেয়ে মানুষ, সবার কাছে তো তোমার সন্ধান নিতে পারি না, লজ্জা করে, বুঝলে না? এই বলে সে একটু শব্দ করে হাসলো। হাসি থামিয়ে আবার বলল, দুঃখ হতে লাগলো, যাবার বেলায় তোমার দেখা পাবো না। অবশেষে একটা পিচ্চিকে চকলেট খাওয়ানোর চুক্তি করলাম, আমাকে সেই তোমার সন্ধান দিয়েছে। সে আবারও একটু হাসলো, কিন্তু এই হাসি বড় ব্যথায় ভরা, দেখলে কান্না পায়। ধীরে ধীরে সে গম্ভীর হতে লাগলো। গলার কণ্ঠস্বরেও তার পরিবর্তন লক্ষ্য করলাম। আমি চলে যাচ্ছি, চিঠি দিও। এবার সে অস্ত্রজল গোপন করে মুখটাকে আড়াল করলো, পাছে আমার চোখে তা ধরা পড়ে। এই শঙ্কায় সে দ্রুত পায়ে আবারও কুয়াশার মাঝে হারিয়ে গেল। নূপুর চলে গেল। আমার বুকের ভেতরটায় যেন নিরাশার বেদনা মোচড় দিয়ে উঠল। তার ঠিকানাটা তো জানা হলো না। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।